দায়িত্ব গ্রহণের 6 মাস পূর্ণ করেছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। এই 6 মাসে সরকার কী পরিবর্তন এনেছে, কোন প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়েছে এবং সামনে কী চ্যালেঞ্জ, এখন সেই হিসাব নিকাশ সামনে আসছে। সরকারের 6 মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় সরকারের বিভিন্ন কর্মকাণ্ড ও অগ্রগতির কথা তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। সরকারের দাবি, দায়িত্ব গ্রহণের পর থেকেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। ব্যাপক জনসম্পৃক্ততা, প্রশাসনিক সংস্কার এবং নাগরিক অধিকার নিশ্চিত করাকে প্রথম 6 মাসের অন্যতম অগ্রাধিকার হিসেবে তুলে ধরা হয়েছে। পররাষ্ট্রনীতিতেও পরিবর্তনের দাবি করেছে সরকার। মাহদি আমিন বলেন, গত 6 মাসে দেশের নতজানু পররাষ্ট্রনীতির অবসান হয়েছে এবং বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে সবার আগে বাংলাদেশ নীতি অনুসরণ করা হচ্ছে। একই সঙ্গে বিদেশি বিনিয়োগ বাড়াতে বিনিয়োগ বান্ধব নীতি নেওয়ার কথাও জানানো হয়েছে। সরকার আরও বলছে, রাজনৈতিক হয়রানিমুক্ত পুলিশ ব্যবস্থা এবং পেশাদার প্রশাসন গড়ে তোলার ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন পে স্কেল প্রণয়নের কাজও চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানানো হয়েছে। গণপরিবহনে পরিবর্তনের অংশ হিসেবে 200টি নতুন ইলেকট্রনিক বাস আনার প্রক্রিয়া চলছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। নাগরিক অধিকার নিয়েও বড় দাবি করেছে সরকার। মাহদি আমিন বলেছেন, গত 6 মাসে দেশের নাগরিকদের বাক স্বাধীনতা এবং মানবাধিকার নিশ্চিত করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরকারের পক্ষ থেকে ইতিবাচক চিত্র তুলে ধরা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, দায়িত্ব গ্রহণের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করা হয়েছে। তবে 6 মাসের মূল্যায়নে সব কিছু যে সরকারের দাবির মতো ইতিবাচক তা নিয়েও প্রশ্ন রয়েছে। বিভিন্ন বিশ্লেষণে অর্থনীতি, মূল্যস্ফীতি, জ্বালানি সংকট, আইন শৃঙ্খলা এবং জনদুর্ভোগকে সরকারের বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ সরকারের 6 মাসের হিসেবের একদিকে রয়েছে সংস্কার, প্রশাসনিক পরিবর্তন, নাগরিক অধিকার ও পররাষ্ট্রনীতিতে পরিবর্তনের দাবি, অন্যদিকে রয়েছে দ্রব্যমূল্য, জ্বালানি ও আইন শৃঙ্খলা নিয়ে মানুষের উদ্বেগ। বিএনপির পক্ষ থেকে অবশ্য দাবি করা হয়েছে, সরকারের 6 মাসের অঙ্গীকারগুলো অধিকাংশই বাস্তবায়িত হয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, 100% বাস্তবায়ন না হলেও প্রায় 90 থেকে 95% অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, প্রথম 6 মাসের এই উদ্যোগগুলো আগামী 6 মাসে কতটা বাস্তব ফল দেবে। কারণ সরকারের জন্য প্রথম 6 মাস ছিল প্রশাসন গুছিয়ে নেওয়া এবং পরিকল্পনা বাস্তবায়নের সময়, আর সামনে অপেক্ষা করছে আরও বড় প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ। সব মিলিয়ে সরকারের 6 মাসের মূল্যায়নে সাফল্যের দাবি যেমন রয়েছে, তেমনই রয়েছে বাস্তবায়ন ও জনদুর্ভোগ নিয়ে প্রশ্নও। শেষ পর্যন্ত সাধারণ মানুষের জীবনযাত্রায় কতটা পরিবর্তন আসে, সেটি হয়ে উঠবে সরকারের কর্মদক্ষতা বিচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাপকাঠি। মনিরুজ্জামান, উত্তরবঙ্গ।